বাজান যুবকেরা ও সোনার খাইরা, আল্লাহর কত ক্ষমতা। আজকে যদি একটাবার আমরা ভাবতাম, একটাবার চিন্তা করতাম, তাহলে বুঝতে পারতেন। আমি একটা ঘটনা আপনাদের কাছে বললে বুঝতে পারবেন। নবী দাউদ আলাইহিস সালাম একদিন রাজদরবারে বসে আছে, হঠাৎ দেখা গেল একজন বুড়িমা কাঁদতে কাঁদতে ওই নবী দাউদ আলাইহিস সালামের কাছে এলেন। বুড়িমা ডেকে বললেন, বাবা নবী, ও নবী দাউদ, আমি বড় বিপদে পড়ে আজকে তোমার কাছে এসেছি বাপ। ডেকে বলছে, মা, ও মা, বুড়িমা, আপনি বড় বিপদে পড়েছেন মা। কি বিপদে পড়েছেন মা? ডেকে বলছি, বাবা, আল্লাহ তোমার অনেক পাওয়ার দিয়েছে, আল্লাহ আজকে তোমার নবী বানিয়েছে, আল্লাহ তোমার বিচারক বানিয়েছে। আমি একটা বিচার নিয়ে তোমার কাছে এসেছি। ডেকে বলছি, বাবা, বোঝেন নবী দাউদ ডেকে বলছি, বুড়িমা, ও মা বুড়িমা, কি বিচার বুড়িমা? বলে, আমি বিধবা মহিলা, আজকে কয়েক বছর হয়ে গেল আমার স্বামী মারা গেছে। ও নবী দাউদ, আমার স্বামী মারা, আমি স্বামী খার একজন মহিলা, আমার দুইটা বাচ্চা আছে, আমি মা, আমার বাচ্চা দুটোর আমি ভালো খেতে দিতে পারি না। আমি পরের বাড়ি জিগিরি করি, আমি পরের বাড়ি মানদারি করি, আমি স্বামী কারা, আমি মহিলা, আমার বাচ্চাদের আজ কয়েকদিন খেতে দিতে পারি না। আমার বাচ্চাগুলো কাঁদে আর চোখের পানি ফেলে, মা, তোমার জননী জলদি করে খেতে দিল, আমি বাচ্চাদের কিছু খেতে দিতে পারি না। ওরে আমার আব্বা, ও যুবকেরা, জোয়ানকাইরা, একটুখানি বলুন, বাচ্চারা বাপের কাছে বেশি কাঁদে না মায়ের কাছে কাঁদে? কার কাছে? দেখবেন বাচ্চাদের অসুবিধা হলে মা দৌড়ে দৌড়ে মা আস্তে আস্তে দৌড়ে মার কাছে যায়, মা, মা, আমাকে খেতে দিন। আব্বাকে বলবো না, আপনাকে বলবো। কেন? পৃথিবীর জমিনে সব থেকে যদি বড় পিঠ থাকে সেটা হচ্ছে বাপ আর মা। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? এর মতন পীর আর আছে? রাসূল বলেছেন, ক্বালাহুমা জান্নাতুকা নারুকা। বিশ্বনবী বলেছে, তোমার বাপ মা হলো তোমার জন্য জান্নাত, তোমার বাপ মা তোমার জন্য জাহান্নাম। আহা, ছোট্ট বাচ্চাগুলো কেঁদে কেঁদে বলছে, মা, জলদি করে খেতে দিন, জলদি করে খেতে দিন, লেট করবেন না, আজকে কয়েকদিন হয়ে গেছে, আমরা যন্ত্রণা সহ্য করতে পারছি না। বুড়িমা ডেকে বললেন, বাবা গো নবী দাউদ রে, আমি বাচ্চাদের কান্না সহ্য করতে পারি না, আমি 9 মাস 10 দিন পেটে ধরা মা, আমি আষাঢ়ে পিতার কাবা মা, আমি এইবার কাঁদতে লেগেছি। আমি বাচ্চাদের ডেকে বলেছিলাম, ও বাচ্চারা তোরা কাঁদবি না, চোখের পানি ফেলবি না, আমি তোদের মা ডেকে বলে দিচ্ছি, বাপ আল্লাহর কাছে বল, আল্লাহ চাইলে রুজি তোদের দেবে। রুজির মালিককে একটু জোরে বলুন। অনেকে কি সুন্দর বলে, আমি চাকরি করি তাই খাই। আরে না, চাকরি করার জন্য শক্তি শরীরে কে রেখেছে? তাহলে তুমি করছো? মূলত দিচ্ছে আমার আল্লাহ, শক্তি রেখেছে। অনেকে দেখবেন কি সুন্দর বলে, আমি ব্যবসা করি, চাষ করি, আমি তাই খাই। এই আল্লাহ শরীরে শক্তি যদি কেড়ে নেয়, কি দিয়ে ব্যবসা করবে? আব্বা, কি দিয়ে কি করবে? সব কিছু রকিত হয়ে যাবে, আপনি কোনো কাজ করতে পারবেন না। তাই বলে দিচ্ছি, রুজির মালিক একটু জোরে বলুন কে? আর একটু চিল্লে বলুন কে? আব্বা জান, বুড়িমা বাচ্চাদের শিক্ষা দিচ্ছে, ও বাবা বাচ্চারা তোরা কাঁদবি না, আমি তোদের মা ডেকে বলে দিচ্ছি, রুজির মালিক হলো আল্লাহ, আমার কাছে কাঁদিস না, আল্লাহর কাছে 2 ফোঁটা পানি পাল, চোখের পানি ফেলে বাবা কাঁদ। কেন? ও আব্বা জানেরা, কোরআন শরীফের 3য় পারা সূরা কাল কিমরনের 27 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ও তার সুকুমান তাশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, আমি আল্লাহ তোদের কোথা থেকে রুজি দেব, কিভাবে দেব, পৃথিবীর কেউ জানতে পারবে না। আচ্ছা, আমাদের যখন কষ্ট হবে আল্লাহর কাছে চাইবো, সময় জানেন কখন?
চাইবেন কখন? আরে কখন চাইবেন? দু চারটা লোক রাস্তাতে বিড়ি খাট খাট যাচ্ছে আর বলতে আল্লাহ ও দুতলা দিছিস আমার দিবি না, আল্লাহ আমার দে। তুমি বিড়ি খো, তোমার কি দোয়া কবুল হবে বাপ? পায়খানা ঘরে বসে বসে বিড়ি চালাচ্ছে আর বলতে আল্লাহ আপিল অব্দি সব দেবছ, আমি নামাজ পড়ি আমার দেবো না, তোমার কি দেবে? তুমি ঠিক আছো তো? আব্বাজান বিপদ আসুক মুসিবত আসুক, আল্লাহর কাছে চাওয়ার একটা নিমিষ আছে, আল্লাহর কাছে বলার একটা সময় আছে, আল্লাহর কাছে কখন বলতে হবে আল্লাহ সেটা কোরআনে কোট করে দিয়েছে। কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ ডেকে বললেন, ও ঈমানদার মুমিনেরা, তোদের যদি খাওয়া পড়ার কষ্ট হয়, যদি তোদের কোনো কষ্ট হয়, শারীরিক কোনো অসুস্থ যদি কর, আমার কাছে যদি কিছু চাবার থাকে, আমার কাছে যদি কিছু বলার থাকে, আমি আল্লাহ বলে দিলাম আর দেরি করবি না, দেরি করবি না, তোরা নামাজের পাটিটা পারবি ধৈর্যের সঙ্গে সবরের সঙ্গে একটুখানি আমি আল্লাহর কাছে বলবি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ সবরকারীর সঙ্গে আছি। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। চাইবো কখন? আমার দিক তাকান, চাইবেন কখন? নামাজের সঙ্গে। আল্লাহ বলছে বান্দা চাইবি কোন সময়? নামাজে ধৈর্যের সঙ্গে নামাজ পড়বি, আমার কাছে বলবি। বুড়িমা বলছে বাচ্চারা তোরা কাঁদিস না, আমি তোদের মা বলছি আল্লাহর কাছে বল, আল্লাহ রুজি দেবে। একটু জোরে বলা গেল না? মা শিক্ষা দেখে আল্লাহর কাছে চা, আর আমাদের মারা বলতে তোর বাপের জ্বালা, তোর বাপের ধর, কায়দা কর ধর, জন্ম দিতে পারো, কর্ম করতে পারো না, ধর। আখা বুড়িমা বলছে বাপ আল্লাহর কাছে কাঁদো, জোরে বলুন হারু জোরে, আল্লাহর কাছে কাঁদো সোনা, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তোমার দেবে, আল্লাহ দেবে। এই আর যারা যেসব যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয় না বড় ভাই? একটু জোরে বলেন হয় না? কোরআন খোলেন, আমার কথা নেবেন কেন? আব্বাজান ও যুবকেরা জওয়াল গায়রা, কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর আল্লাহ ডেকে বললেন, ও বান্দা বান্দিরা আমি আল্লাহ বললাম তোরা আমার শুকর কর, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ আমি তোদের হয়ে যাব। আর পাঁচ জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়িমা বলছে মা কাঁদিস না, আল্লাহর কাছে বল। নবী দাউদ ডেকে বলছে বুড়িমা তারপর কি হলো? নবী দাউদ বলে মা আপনি বিধবা মহিলা, আপনার কষ্টটা বলুন মা, আমার কাছে আপনি কি করতে এসেছেন মা? ডেকে বলছি নবী দাউদ এইবারে আমার বাড়ি বাচ্চা দুটো কাঁদে, আমি বাচ্চাদের যাই করে থামিয়ে দিলাম, হঠাৎ একটা ফকির এসেছে, ফকির আমার দরজায় খাটিয়ে বলে মা ও মা জলদি করে দুটো খেতে দিন মা, আমি আপনার জন্য দোয়া করব মা। ও মা বুড়ি মা আজকে কয়েকদিন আমার খাওয়া হয় না মা, জলদি করে খেতে দিন মা, যদি আপনি আমার খেতে দেন মা গো আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ রুজি বাড়িয়ে দেবে। কি সুন্দর বলছে দেখেন। ফকির এসে বলছে মা, ফকির এসে বলছে মা আমার দুটো দাও। আচ্ছা ফকিরের দোয়া কাজ হয়? কত বলেন কাজ হয়? হয় একটা সব ফকিরের দোয়া হয় বাপ? দুটা ব্যবসাদার ফকির, ফকিরগিরি করে করে ঘর বাড়ি জমি জায়গা সব করেছে, তাও বলতে নি হারু দে, ও কাশরের পেট পুড়তেছ না লে, কথা বললেন। আহা ফতোয়ার কিতাব এসেছে যে লোকটার বাড়িতে এক সাজের রান্নার খাদ্য আছে ওই লোকটার জন্য ভিক্ষা করা হারাম।
মশলা বুঝবেন, এক সাজের খাদ্য আছে, ওই লোকটার জন্য ভিক্ষা করা হারাম। আজকে লক্ষ্য করে দেখেন, বললে দেখেন দুটো দুই তিনজন একসঙ্গে দল করে ভিক্ষে করতে যাচ্ছে, পাড়ায় যাচ্ছে, বলতে তুই ওই দিক যা, তুই ওই দিক যা, আমি ওই দিক যাচ্ছি, তিন মুখে আসবি এক জায়গায়, এসে গল্প করছে তোর কতটা টাকা, তো বলতে চুপ কর, লোকে শুনলি দেবে না, ব্যাংকে অনেক রই, কি হবে বাপ, খোদার ভয় নেই। পৃথিবীর কেউ জানে না তোমার আমার চালাকি করে ভিক্ষে করে খাচ্ছ, কে জানে? জোরে বলেন কে জানে? আব্বা যাও ও যুবকেরা জোয়ান খাইরা, এইরাম যারা চিটিং করে সমাজে খাচ্ছেন, আমি আপনাদের কাছে বলবো পৃথিবীর কেউ জানে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 21 পারা সূরাতুল লোকমানের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আর একবার চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষকেরা মনে রেখে দিও, নিশ্চয়ই আমি আল্লাহ বলে দিলাম তোমাদের অন্তরে যারা পরিমাণ খবর সেটাও আমি আল্লাহ জানি। আমরা যারা ভিক্ষে করতে যাচ্ছি চিটিংবাজি করে পৃথিবীর, আচ্ছা আল্লাহ কোথায় আছে? আমেরিকায়, আমেরিকায়, জর্ডান। দুটো একটা লোক সামনে রমজান আসছে, ঘরে দরজাতে বসে খাচ্ছে, আবার ইফতারের সময় দাঁতলে ফাঁস কাতারে। ওরে বাবা, এমন কোন দাঁতল নেবে আপনার মনে করছে জানে দুটো রোজা একসঙ্গে রেখে। আচ্ছা বলুন, পৃথিবীর কেউ জানে না তোমার এই চালাকিটা তুমি বেরোজগার যে খেলে পৃথিবীর কেউ জানে না, কে জানে? জোরে বলুন কে জানে? কোরআন খোলেন, আমার ব্যক্তিগত কথা বলতে আসিনি। আব্বাজান ও যুবকেরা জোয়ান খাইরা, আল্লাহর সঙ্গে জালিয়াতি করা যাবে না। ঘরে দরজা দিয়ে খেয়ে কি হবে বাপ? আল্লাহ কোরআন শরীফের আপনার 26 পারা সূরাতুল কফের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও আমি আল্লাহ তোদের ঘাড়ের শিরা অপেক্ষা অধিক নিকটে আছি। আচ্ছা আল্লাহ দেখতে পায় না, পায় না? আরে কথা বলেন, আরো জোরে বলেন, তাহলে এত জালিয়াতি করি কেন? কোরআন খোলেন। আব্বাজান ওরে আমার খাইরা, আল্লাহর সঙ্গে জালিয়াতি করে লাভ হবে না, আল্লাহর সঙ্গে চিটিংবাজি করে লাভ হবে না ভাই। কোরআন শরীফের প্রথম পারা সূরা, আপনার কোরআন শরীফের 3য় পারা সূরা কাল কিমরনের 35 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, আর আল্লাহ বলে দিলেন ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর একবার চিল্লায় জোরে বলেন মারহাবা। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও তুমি রাতের বেলা দিনের বেলা যা কিছু করো না কেন আমি আল্লাহ সব কিছু দেখতে পাই আর শুনতে পাই। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, একটা আয়াতের তাফসীর করছি, আল্লাহ ক্ষমতার মালিক, ওয়াজ মনে রাখতে হবে, খালি আওয়াজ শুনে বাড়ি গেলি হবে না, মনে রাখতে হবে আল্লাহ ক্ষমতার মালিক, আল্লাহ যাই চায় আল্লাহ তাই। পারে না, পারে না, একটু জোরে বলেন, আরেকটু বাবু একটু জোরে বলেন, পারে না, পারে না। দেখেন বুড়িমা বাচ্চাদের কি বলছে, বাবা কাঁদিস নে, হঠাৎ এসছে ফকির, ফকির। আব্বাজান ও যুবকেরা জোয়ান গাইরা, এইবার আপনার দেখা গেল বুড়িমা ডেকে বলছে ও নবী দাউদ গো, ওই ফকির এসেছে আমার বাড়িতে, আমার কাছে বলে বাবা ও মা বুড়িমা
আজকের অনেক দিন কই গেছে মা আমার খাওয়া না, আমি অনেক বাড়ি গেছি মা আমার কেউ খেতে দিচ্ছে না মা, আমার কেউ ভিক্ষা দেয় না মা, আপনি জলদি করে একটুখানি খেতে দিন মা, খেতে দিন, আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ আপনার রুচি বাড়িয়ে দেবে মা গো। বুড়ি মা হাত দুটো জড়ো করে ডেকে বলে বাপ, ও বাপ ফকির একবার শোনো বাপ, ও বাবা একবার শোনো, আমার বাচ্চারা কয়েকদিন আমি খেতে দিতে পারি না, আমি 9 মাস 10 দিন পেটে ধরা মা, আমি আষাঢ়ে পিচার খাওয়া মা, আজকের কয়েকদিন হয়ে গেল আমার বাচ্চারা জড়াজড়ি করে পড়ে আছে বাপ, আমি তাদের খেতে দিতে পারি না, ও ফকির দেরি করো না বাপ, তুমি অন্য বাড়ি যেয়ে চাও, আল্লাহ চাইলে তুমি রুজি পাবে। ফকির ডেকে বলে মা আপনি কষ্ট করে একটুখানি দেন মা, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে। ফকিরের কথা শুনে বুড়িমার মনটা গলে গেল, ডেকে বলছে ফকির একটুখানি আপনি দাঁড়ান, ফকির একটুখানি দাঁড়ান, এইবারে গুটি গুটি পায়ে চলে গেছে বাপ, একটা দোকানে যে দোকানদারকে ডেকে বললেন ও দোকানদার খায় আমার বাচ্চাদের কয়েকদিন খাওয়া না, বাড়ি আবার ফকির এসেছে, জলদি করে আমার কিছু আটা দেন। শোনেন শোনেন আমি বারবার করে বলে দিচ্ছি, আমি কিছুদিনের ভিতরে আপনার ঋণ শোধ করে দেব, আল্লাহ চাইলে আমি দিয়ে দেব। আর এক পাতের বলেন সুবহানাল্লাহ। বুড়িমা বলছে বাপ তুমি আমার দাও, আমি তোমার কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি তোমার ঋণ শোধ করে দেব। বুড়িমা বলছে নবী দাউদ আমি আটাটা নিয়ে ফিরে আসছি, কিছু আটা দিয়েছে কজ্জ করে ধার করে নিয়ে ফিরে আসছি, আসতে ফাঁকা মাঠ পড়েছে। ওরে নবী দাউদ রে ওই ফাঁকা মাঠের কাছে আমি যখন চলে এলুম, আসার পরে একটা দমকা খাওয়া এলো, ওই দমকা খাওয়া এসে আমার আটাটা ঘুরিয়ে নিয়ে গেল, আমার আটাটা বাতাসে উড়িয়ে নিয়ে গেল। ও নবী দাউদ রে অনেকে অনেক বিচার নিয়ে আসে, অনেকে অনেক বিচার নিয়ে আসে বাবা, তুমি তাদের হক বিচার করে দাও। আজকের আমার একটা ছোট্ট বিচার বাবা, বাতাস কেন এই গরিবের আটা উড়িয়ে নিয়ে গেছে, আর কার কথায় উড়িয়ে নিয়ে গেছে, আর কোথায় উড়িয়ে নিয়ে গেছে, ও নবী দাউদ এই বিচার আমার করে দি। আরে কথা বলেন, আমার দিক তাকান চাচাজি, আমার দিক তাকান, কি বিচার বাপ? বাতাস কেন আমার আটাটা উড়িয়ে নিয়ে গেছে, আর কার কোথায় কোথায় নিয়ে গেছে, এই বিচারটা আমি তোমার কাছে দিস বাপ, আমার হক বিচার করে দাও। অনেকে তো অনেক বিচার আসে, আমি বুড়ি বা আমার অন্য বিচার না, আমার এই বিচার। আচ্ছা বলেন, আচ্ছা বাতাসের বিচার করার ক্ষমতা কারোর আছে? বুড়িমার কথা শুনে নবী দাউদ দেখে বলতে বুড়িমা আপনি পাগল নাকি? কেন বাপ, কেন বাপ? বলছে আল্লাহ তো তোমার অনেক অনেক সম্মান দিয়েছে, উচ্চ পাওয়ার দিয়েছে, আল্লাহ তোমাকে নবী বানিয়েছে বাবা, তুমি এই কথা বলছো কেন? বলছে বুড়িমা বাতাস তো আমার কথায় চলে না, বাতাস তো চলে আল্লাহর কথায়, আমি কি করে বিচার করব? বুড়িমা আমি কি করে করব? বাবা ভালো করে বুঝবেন, বাতাস কার কথায় চলে, একটু সবাই জোরে বলেন, কার কথায়? আল্লাহর কথায়। কোরআন খোলেন, কোরআন শরীফের 28 পারা সূরাতুল হাসর 24 নম্বর আয়াতের লাস্ট, বলেন আল্লাহু আকবার, একটু চিল্লে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন ইউসাববিহু লাকুম আফিস সামাওয়াতি ওয়াল আরদ, অল দ্যাট ইজ ইন দি হেভেনস এন্ড দি আর্থ গ্লোরিফাইড হিম, বলেন আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে যা কিছু আছে আমার আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর গুণগান করে, জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আখা দেখে হচ্ছে নবী দাউদ কোন কথা না, বিচার আমার চাই, সঠিক বিচার। আচ্ছা সঠিক বিচার সমাজে আছে বাপ? এই জোরে বলেন আছে, জোরে বলেন আছে। বিচার আছে সব গেরস্ত দিক, যার টাকা রয়েছে বিচার ঘুরে ঘুরে তার দিক যাচ্ছে,
আর এখনকার বিচারক হয়েছে বিরাট নিউ মডেলের কায়দায়, এক প্যাকেট বিড়ি দিলি ওদিক ঘুরে যাচ্ছে, বলতে ওর দোষ না ওর দোষ। তোমার মতন বিচারকের কিয়ামতের দিন নারী চটকাবে ফেরেশতায়, জানো? তুমি মনে করেছো কি এই দুনিয়াটা তোমার সারা জীবন থাকবে? বাপ জোরে বলেন থাকবে? এই এত জমিদারি সারা জীবন থাকবে? এত পাওয়ার থাকবে সারা জীবন? এই পৃথিবী কার? জোরে বলেন কার? এই পৃথিবীর বাদশা কে? কোরআন খোলেন, কি গরম দেখাচ্ছেন আপনি? আব্বাজান ও যুবক জওয়ান ভাইরা, কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা বালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার নবী গো, আপনি পৃথিবীবাসীকে বলে দেন আমি আল্লাহ, আমি হলাম গোটা পৃথিবীর বাদশা। তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ, আমি যাকে ইচ্ছা করি তাকে বাদশার গদিতে বসাই। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। কে বলছেন? জোরে বলেন কে বলছেন? ওয়াতানসিউল মুলকা মিম্মান তাশা। হাবিব আপনি বলে দিন, আমি যাকে ইচ্ছা তাকে বাদশার গদিতে দেই, কিন্তু আমার সঙ্গে, আমার বান্দার সঙ্গে যদি কেউ বান্দাকে অত্যাচার করে, ভুল পথে চালিত করে, আমি আল্লাহ বা তার কাছ থেকে বাদশাহী কেড়ে তার সম্মান ধুলোর সঙ্গেও মিশিয়ে দিতে পারি। বলেন আল্লাহু আকবার। এ ক্ষমতা কার? জোরে বলেন কার? এই জন্যই বলছি বাপ, আল্লাহ একটু সম্মান দিয়েছে বলে গ্রামের উল্টো পাল্টা বিচার করতে দিও না, খবর খারাপ আছে বলো। আব্বাজান আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছে, কোরআন শরীফের ২২ পারা সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর করো। আর মনে রেখে দিও, যতদিন তোমরা দুনিয়ার জমিনে থাকবে হক কথা, সত্য কথা বলবে। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আকা বুড়িমা ডেকে বলছে, নবী দাউদ কোনো কথা না, আমার বিচার বলো হক তো দিতে হবে, বাতাস কেন আমার আটা উড়বে, কোনো গল্প না। নবী দাউদ ডেকে বলছে, বুড়িমা বুড়িমা বুড়িমা, এ বিচার করার ক্ষমতা আমার নেই, আপনার যা আটা উড়ে গেছে আমি তা থেকে একটু বেশি দিচ্ছি, ওমা এই আটাটা নিয়ে আপনি চলে যান। বুড়িমা দেখছে, বাহ, বিচার এনেও তো লাভ হয়েছে। এখন বুড়িমার আটা উড়িয়ে গেছে ধরেন ৫০০, দেখছে ১০ কেজি, বুড়ি থাকবে না যাবে? আরে কথা বলেন, থাকবে না যাবে? এক কথায় বুড়ি আটার দিক দেখতেছে একবার, বিচারের দিক দেখতেছে একবার। বুড়ি দেখতেছে, বাহ ১০ কেজি আটা পেয়েছি মানে যাইতাই ব্যাপার না, বুড়িমা কাকে করলি চলে যাচ্ছে, বিচার ভুলে গেছে। যেই লাশ গেটে গেছে, যাবার সাথে সাথে একটা সুন্দর চেহারা ছেলে, কি সুন্দর তার নাক নকশা, ছেলেটা দেখো তো, মা মা বুড়িমা কি ব্যাপার, যখন আপনি গিয়েছিলেন খালি আসছেন আটা, কি ব্যাপার মা, কি হলো? ডেকে বলতে, বাপ আমি একটা বিচার নিয়ে গিয়েছিলাম, উত্তর দিতে পারিনি বলে আমার আটা দিয়ে দিয়েছে। কি বিচার মা? বলে দিয়েছে। বলতে, মা তোমার আটার এছাড়া আর একটু বেশি হলে ভালো হয় না মা? ছেলেটা ডেকে বলছে, মা যা আটা হয়েছে এছাড়া বেশি হলে ভালো হয় না খারাপ হয়? বুড়ি বলতে, ভালো হয়, ভালো হয়। বলতে, আবার যাও, আবার ফিরে যাও। আব্বাজান সুন্দর চেহারা ছেলেটা ফিরিয়ে দিয়েছে, এইবার গুটি গুটি পায়ে চুরি গেছে আব্বুরে, যে বলছে, ও নবী দাউদ আমার আটার দরকার নেই, আটার দরকার নেই। ওরে নবী গো, আমি বারবার করে আপনারা বলবো, আল্লাহ আপনার বিচারক বানিয়েছে, আল্লাহ আপনার নেতা বানিয়েছে, আল্লাহ আপনার নবী বানিয়েছে। ওগো নবী, এই নেন আপনার আটা, আমার সঠিক বিচার করে দিন।
নবী দাউদ বলতে মা তুমি তো ফিরে যাচ্ছিলে, নিশ্চিত তোমার কেউ ফেরত দেবে। বলতো অত কথা না, বিচার ঠিক করে দাও। মা এই লাও, একটু বেশি করে আটা দিচ্ছি, তাছাড়া আবার ডবল দিস। আব্বাজান ডবল আটা নিয়ে বুড়িমা গুটি গুটি পায়। এইবার আপনারা চলে যাচ্ছে বাপ, ওই সময় ডেকে বলছে এইবার আবার লাস্ট গেটে যেই গেছে, যাওয়ার পরে ওই সুন্দর চারা ছেলেটা বলে মা, ও মা বুড়িমা, এছাড়া যদি ডবল আটা হয় আপনার ভালো হবে না খারাপ হবে? মা ডেকে বলছে বাপ ভালো হবে। ও মা 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 তাহলে কষ্ট করি আর একবার যেতে হবে মা। ও মা মা আর একবার যেতে হবে। যেই বলেছে ডেকে বলছে বাপ যাব, আমার মালের দরকার। বুড়িমা গেছে, বলছে নবী দাউদ এই নাও, আমি লব না, আমি লব না, আমার বিচারটা হক চাই, কোনো কথা না, মারলে নাও, মাল নাও। আব্বাজান ও যুবকেরা জোয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আমি আপনাদের কাছে জানাতে চাই, আজকের এই বুড়িমা বারবার করে চলে এসেছে। আর একদিন এই জায়গাটায় মনে রেখে দেবেন, আমি একটুখানি বলে দেই আব্বা, বিচার কারে বলে, বিচার কারে বলে আর নেতা কারে বলে একটুখানি শিখিয়ে দিয়ে যায়। নেতা যারা হবে, সত্যিকারের বিচারক যারা হবে, তাদের চারটে গুণ থাকা দরকার। আরে জোরছে বলেন কটা, জোরে বলেন কটা? চারটে গুণ। প্রথম নাম্বার গুণ হলো, প্রথম নাম্বার গুণ হলো সে যে ধর্মের হোক সেই ধর্মের উপরে বিশ্বাস রাখা। আচ্ছা, সব ধর্মের ভিতরে পাপ আর পুণ্য আছে না নাই? আরে কথা বলতে হবে, আছে না নাই? আছে তো। এখন বাপ, যে লোকটা নেতা হবে সত্যিকারের, সে লোকের মনে রাখতে হবে কি, সর্বপ্রথম তাকে সেই ধর্মের উপরে বিশ্বাস রেখে তার মালিককে ভয় করতে হবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো করে বুঝতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো, সেই লোকটার নজর থাকবে একদম নিরপেক্ষ নজর। একটু জোরে বলা গেল না? কি বলেছি? নিরপেক্ষ নজর বোঝেন? নিরপেক্ষ নজর মানে আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, আমাদের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই বাস করি। আমি নেতা মানে আমার আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। একটা হিন্দু লোক আমাকে ভোট দিয়েছে, একটা মুসলমান আমাকে ভোট দিয়েছে, সত্যিকারের নেতা যদি হয়, একটা হিন্দুর দিকে যেরকম তাকাবে মুসলমানটার দিকে ঠিক সেই রকম নিরিখে তাকাবে। কথাটা মাথায় রাখতে হবে। আমি আপনাদের কাছে বলতে চাই, নবী দাউদ আলাইহিস সালামের কাছে বুড়িমা ডেকে বলছে বাপ, আমার বিচারটা সঠিক করে দিতে হবে, না তো আমি যাব না, আমার আটাটার দরকার নেই। দেখেন নবী দাউদ আর একদিন, নবী দাউদের কাছে আর একদিন, এই জায়গাটা একটু মনে রেখে দেবেন, বাতাসের বিচার কি করে হয় আমি একটু পরে বলে দিচ্ছি, মনে রাখবেন। বাতাস আটা উড়িয়ে নিয়ে গেছে, কার কথায় আর কোথায় নিয়ে গেছে, এই তিনটে কথার ভেতর জড়িয়ে আছে। কথাটা মনে রাখতে হবে। আমি আর একটুখানি আপনাকে নিয়ে যাই। এই এখন বিচারক কারে বলে জানেন, নেতা কারে বলে জানেন? আমার বিশ্ব দেখালেন নবীর, আমার নবীর আজকের কিনা পাগল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আছে আমার বিশ্ব নবীর পাশে আবু বকর হুজুর, তার পাশে শুয়ে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আরব জাহানের জগতের একজন খলিফা ছিলেন, নেতা ছিলেন, বিচারক ছিলেন। উনি শিখিয়ে দিয়ে গেছেন বিশ্ব নবী সুন্নাত অনুযায়ী, সাহাবায়ে কেরামেরা শিখিয়েছেন। নেতা হতে গেলে চরিত্র কি লাগে দেখেন, আগা বাদশা হতে গেলে কি চরিত্র লাগে, বাড়ির ফ্যামিলির ভিতরে মাতব্বার হতে গেলে চরিত্র কারে লাগে? বাবা, 5 জনের বাড়ির ফ্যামিলির ভিতরে একজন মাতব্বার থাকে না? থাকে না? ও বলে একটা নেতা, ওর আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। বাপ 5 বার হজ করে বাড়ি, 5 বার ছেলে 4টে মেয়ে 3টে, সব ছেলেদের জমি ভাগ করে দে আর মেয়েদের সব ফাঁকি দে, মসজিদে বসে ইল্লাল্লাহ 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 জিকির করতে। ফেরেশতা বলতে তো জেকে ছুটুচ্ছে, একটু কবরে আয়।
তুই তোর মেয়ের ফাঁকি দিয়ে তুই জেকের করছিস, তো জেকে ছুটুচ্ছে একটু আয়, তোর হজ করার স্বাদ মিটবো। এই যে 5 জনের নেতা হলো বাপ, হিসাব দেবেন না? ভালো করে বুঝবেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি হলেন নেতা আরব জাহানের। ভাইরা, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি হলেন আরব জাহানের নেতা। আখারে আল্লাহর নবীর পাগল আবু ওমর হুজুর, যিনি আপনার আরবের খলিফা ছিলেন, উনি রাতের বেলা ঘুমাতেন না, রাতের বেলা বেরিয়ে বেরিয়ে বেড়াতেন, আপনার মহল্লায় বেড়াতেন, গ্রামগঞ্জে শহরনগরে বেড়াতেন বাবা, গরিবের পাড়ায় পাড়ায় বেড়াতেন। কার খাওয়া হয় না, কার আজকে দুঃখে দিন কাটায়, কোন বিধবার কাপড় জোটে না, কোন এতিমের আজকে খাওয়া হয় না। আল্লাহর নবীর পাগল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন রাতের বেলা বাবা তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর নবীর পাগল ওমর হুজুর ঘুরে বেড়াতেন। একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। তাকান আমার দিকে, মাতব্বার কারে বলে, নেতা কারে বলে? শোনেন, এই জায়গাটা একটা হাদিস বলি। হাদিস শরীফে এসেছে 7 প্রকার লোককে আল্লাহ আরশের ছায়া দেবে কিয়ামতের দিন। বলেন আল্লাহু আকবার। কয় প্রকার? আরে কথা জোরে বলেন, কয় প্রকার? 7। আমার বলো বলার টাইম নেই, সামনে আসতেছে খালি বলে দিচ্ছি, মনে রেখে দেবে। বিশ্ব নবী বলেছেন কিয়ামতের দিন যেদিন কেউ কারুর হবে না, বাপ বেটার হবে না, ছেলে বাপের হবে না, বউ স্বামী হবে না, স্বামী বউর হবে না। সূর্যের তাপে মানুষের মাথার ঘিনুগুলো কান্দে, নাক দিয়ে ঝরঝর করে গলবে সর্দির মতো। ওই দিন তামার মতো আপনার মাটিটা গরম হবে, টকবক টকবক করে ফুটবে। কেউ বা নিজের ঘামে আমাদের গা দিয়ে ঘাম বার হয় না, হয় না, হয় না বাপ? এই নিজের ঘামে হাদিস শরীফ এসেছে, কেউ বা হাবুডুবু খাবে, সাঁতার দেবে নিজের ঘামে, এত কষ্ট হবে ওই দিন। কেউ বা নিজের ঘামে গলা পর্যন্ত, বুক পর্যন্ত ওই দিন হাবুডুবু খাবে। ওই দিন 7 প্রকার লোককে আল্লাহ আরশের ছাতার তলায় ছায়া দেবে, তাদের কোনো কষ্ট হবে না। জোরে বলুন হারু ধরে। কয় প্রকার? 7। 1 প্রকার লোকের কথা বলছি, কেন 5টা যদি বলি 5 ঘন্টা পার, এই দিক যদি আবার যাই ওদিক যাব না। একটা লোকের কথা বলছি, বিশ্ব নবী বলেছেন ইমামুন আদিলুন, যে লোকটা দুনিয়ার জমিনে হক বিচার করবে, ওই লোকটা ওই দিন ওই আরশের ছাতা ছায়া পাবে। একটু জোরে বলা গেল না দোস্ত? ভালো করে বুঝবেন। কোন দিন জানেন? একটু কোরআনটা দিয়ে বলে দেই। আব্বা জান, ও যুবকেরা, জওয়ান খাইরা, কোরআন শরীফের 30 পারা সূরাতুল কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া, ওমা আদরাকা মাল কারিয়া, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইগনিল মানফুস। আর আল্লাহ ডেকে বললেন কিয়ামতের মুসিবতের দিন, যেদিন ওই দিন দেখা যাবে কাব্বারে, ওই দিন দেখা যাবে আজকের কিনা সূর্য মাথা নিচে দাঁড়াবে, ওই দিন তামার মতো মাটি টকবক টকবক করে ফুটবে। ও যুবকের জোয়ান কাইরা, ওই দিন মানুষ পঙ্গপালের মতো ছুটে ছুটে বেড়াবে, পঙ্গপালের মতো বেড়াবে, ইয়া নাফসি বলে বলে বেড়াবে, খালি বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আসো বাঁচাও, কে আসো বাঁচাও। এই কথা বলবে আর খালি কাঁদবে, এই কথা বলবে আর খালি কাঁদবে। বাবারা, ওই দিন আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে নবী গো, ওই দিন পাহাড়গুলো, পৃথিবীর বড় বড় পাহাড়গুলো নবী আজকে তুলোর মতো ঘুরবে, ওই দিন কেউ কারুর হবে না। ও যুবকের জোয়ান কাইরা, আজকে আমরা যারা এই মহাপিলে বসেছি ভাই, আজকে আমরা নবীকে চিনতে পারলাম না। সব নবীরা বলবে ইয়া নাফসি, সবাই বলবে ইয়া নাফসি, কিন্তু আপনার আমার নবী ওই দিন বলবে ইয়া কাবলি উম্মতি, ইয়া কাবলি উম্মতি। আয় আল্লাহ, আল্লাহ আমার গুনাহগার উম্মত, উম্মতানির উপায় কি হবে? নারে তাকবীর, একটু জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর।
সালাম দিয়ে নেমে যাচ্ছে। আপনারা কি শুনছেন? নবী ওই দিন কি বলবেন? আরে কথা বলছেন না কেন? জোরে বলেন, কি বলবেন? ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কবে কি? কোন নবীর জন্য এখানে বসেছি দেখুন। এই আমি আপনাদের জিজ্ঞাসা করি বাপ, আজকের অন্যান্য নবীরা কি বলবেন? নাফসি, সবাই নিজের বাঁচার জন্য কাঁদবে, কিন্তু আমার নবী বলবে আল্লাহ আমার উম্মতের উপায় হবে কি? একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? ভালো করে বুঝবেন, সেই নবী রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়া দেবে 7 প্রকার লোকের। প্রথম হলো যারা হক বিচার করবে সমাজে। সব নেতাদের কথা বলছি, যে লোকটা বাড়ির 5 জনের ভিতরে একজন নেতা হয়, ও ওই দিন কিয়ামতের দিন ধরা পড়বে। ওই দিন যদি হক বিচার করে আল্লাহ ওর আরশের ছায়া দেবে। জোরে বলতে পারলেন না? একটু জোরে বলতে পারলেন না? ভালো করে বুঝতে হবে। আমি যে কথাটা বলছিলাম, ওমর হুজুর কি বিচারক দেখেন, রাতের বেলা কি নেতা দেখেন, ঘুরে বেড়াচ্ছে। আব্বাজান আল্লাহ নবীর পাগল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরে বেড়াচ্ছেন। ঘুরতে না ঘুরতে দেখা গেল একটা কাফাররা মরু ময়দানে একটা টিম 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 করে আলো জ্বলে। হাপুরে ওমর ফারুক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি 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 পায়। এইবার ওই জায়গাটায় চলে গেলেন। যাবার পরে আব্বা দেখতে পেলেন একজন একটা বুড়ি মা বাচ্চাদের নিয়ে বারবার করে সান্ত্বনা দেয়। বাচ্চাদের বলি বাবারা তোরা কাঁদবি না, আমি তোদের মা বলে দিচ্ছি কাঁদবি না। বাচ্চাগুলো বলে মা গো আজকে কয়েকদিন হয়ে গেল মা, আমাদের খেতে দেন না মা, আমার জননী জলদি করে একবার খেতে দিন মা। মা বলছে বাচ্চারা মায়ের দিলে কষ্ট সয় না বাপ, কেন পৃথিবীর জমিনে মায়ের মতো আপন আর জীবনে কেউ হবে না। হবে? এই মা বাপের মতো আপন কেউ আছে? আরে কথা বলেন, আছে? আছে না? রইস তো একজন শ্বশুর শাশুড়ি মা, আহা মা শীতি কাঁপতেছে পৌষ মাসে শীতি, বলতে বাপ আমার একটা কম্বল দে। ছেলে 5 তলা বিল্ডিং এর মালিক, ছেলে মার দিক থেকে বলতে বুড়ি সহ্য কর, মালনি বুড়ি সহ্য কর। আহা মা দৌড়ে মেজি বেটার কাছে যেই বলতে বাপ আমি শীতি থাকতে পারি নে, বলতে ছোটটার দিক যা, কিচ্ছু করার নেই, সব ধুয়ে মুছে আল্লাহ তুলে নেস। ছোটটার কাছে গেছে, ছোটটা ডেকে বলছে বাপ তোর বড় ভাইয়ের কাছে মেজো ভাইয়ের কাছে গেছি কেউ দেয়নি, তুই আমার ছোট কোলপোচা ছেলে, তুই আমার একটা দে। ছোট ছেলের বউ ডেকে বলতে কেন দুটো দেয়নি, তুমি দেবা? বুড়ি তাড়াও। আজকে দেখি না একটা মা 5টা বাচ্চার টেকআপ দিয়েছে, মানুষ করেছে, আর 5টা আজকের ছেলে একটা মার দিকে তাকাতে পারলাম না। কিসের সন্তান? দেখবেন আজকে অবাক হয়ে যাবে। আল্লাহ কোরআনে কি বলছে দেখেন, আমার কথা না। আব্বাজান ও যুবকেরা জোয়ান খাইরা, আজ কোরআন শরীফের আপনার 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর আল্লাহ ডেকে বললেন ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ আমার গোলামি করবি, আমার কথা মতো চলবি। আর আমি আল্লাহ বলে দিলাম যদি তোদের বাপ আর মা যদি বেঁচে থাকে, আমার গোলামি করার পরে, আমার ইবাদত করার পরে তোর বাপ আর তোর মার খেদমত করবি। করি ঈদের দিন মা শাড়ি চাচ্ছি, ঈদের দিন শাড়ি নি, বাপ বলেছে কচি আমার একটা নতুন জামা দিস, কিচ্ছু নেই। ওরে বাবারে ভোরে ভোরে একদম মাল মাত্রা কিলে শ্বশুর বাড়ি গেছে, যেইয়া শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করে বলতে আম্মা আম্মা 3টে লাইছি, তোমার একটা
আমার ছোট শালির একটা আর আমার শ্বশুরের এক জোড়া এনেছি মা, লাও লাও। তুমি তোমার মা একটা নতুন কাপড় দিতে পারলে না, তুমি ঈদে যাচ্ছ, তুমি ঈদ করবা? আল্লাহর কসম তোমার ঈদ আল্লাহর দরবারে কবুল হবে না। বিশ্ব নবী বলেছেন শেষ জমানায় মা বাপ হবে শেষের কুকুর। ছেলেরা মা বাপকে শেষের কুকুর বানাবে, ধরম কুটুমকে একদম কাছের কুটুম বানাবে। হচ্ছে না বাপ? জোরে বলেন হচ্ছে না? আহা, আমি আপনাদের কাছে বলতে চাই, ভালো করে বুঝবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমার কান্না দেখে চোখ ছলছল করছে, দূর থেকে তাকিয়ে দেখছে বুড়িমা কি করেছে। বাচ্চাদের বলছে বাবা কাঁদিস নে, আমি তোর মা, এক্ষুনি রান্না করে খেতে দেবো। আব্বা জান খাইরা বুড়িমা দেরি না করে এইবার আপনার হাঁড়িটা উনানে তুলে দিয়েছে। আব্বা উনানে দেওয়ার পরে এইবার উনানের ভিতরে যেন নাকড়ি দিয়ে একটা হাড়ির ভিতরে নাড়ানাড়ি করে। বাচ্চাগুলো বলে মা, হোমা জননী, অনেকক্ষণ নাড়ানাড়ি করছে নাকড়ি দিয়ে, মা কেন এখনো নামান না, এখনো খেতে দেন না কেন মা, একটু জলদি করে খেতে দেন মা। ভাইরা, আল্লাহ নবীর পাগল মার গজর। এইবার দূর থেকে তাকিয়ে দেখে বুড়িমা ডেকে বলে বাচ্চারা তোরা কাঁদিস না, আমি তোদের মা বলে দিচ্ছি বাপ, আমি রান্না করছি, আমি রান্না করে গেলে আমি তোদের ডেকে খেতে দেবো বাপ। বাচ্চাগুলো ডেকে বলে আম্মা একটুখানি পেটের দিকে তাকান মা, ও মা থাকতে পারছি না, জলদি করে খেতে দিন, খেতে দিন মা। ডেকে বলছে বাচ্চারা একটু ঠান্ডা খাও, আমি রান্না করছি, উনানে খাদ্য চাপিয়ে দিয়েছি, আমি রান্না হয়ে গেলে তোদের ডেকে দেবো, একটু ঘুমা। এইবার বাবারা, ও তোমার আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা বেটিরা শুনে যান, জেনে যান, পৃথিবীতে ছেলেরা ও খাইরা মায়ের মতো আপনার কেউ হবে না, বাপের মতো আপনার কেউ হবে না। এইবার দেখা গেল এইবার বুড়িমার বাচ্চা দুটো ঘুমিয়ে গেল। যেই বুড়িমার বাচ্চা দুটো ঘুমিয়ে গেছে বাপ, এইবার বুড়িমা উনানটা হাড়ি থেকে নিচে নামিয়ে আপনার আগুনটা নিভিয়ে দিয়ে বাচ্চাদের মাথায় হাত বোলায় আর বারবার করে কাঁদে। এইবার ওমর কুদুর দেরি না করে গুটি 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 পায়ে বুড়িমার কাছে চলে গেল। মা, ওমা বুড়িমা, কেন আপনি খেতে দিচ্ছেন না মা? ও মা, আমি দূর থেকে লক্ষ্য করে দেখেছি মা, আপনি বলেছেন বাচ্চারা তোরা ঠান্ডা কর, ঠান্ডা কর বাপ, আমি তোদের খেতে দেবো, কিন্তু এখনো কেন খেতে দিচ্ছেন না? দেখে বলে বাবা, ওরে ছেলের একবার তুই শুনে নে, তুই এত রাত্রে কোথা থেকে গেলি, তোর পরিচয় কি আমি জানি না বাপ, আমি বিধবা নারী, আমার অনেক দিন স্বামী মারা গেছে বাবা, ছেলেরে আমার জীবনে রাতের বেলা কেউ খবর নেয়নি বাপ, আজকে কয়েকদিন আমার বাচ্চাদের আমি কেটে দিতে পারি না, আমি মা, আমার বাচ্চাদের কান্না আমি সহ্য করতে পারি না বাবা, ছেলেরে আর তুই কোথা থেকে এলি একবার জলদি করে বল বাপ। ডেকে বলছে মা গে আপনি ঘটনা বলেন মা, ওই হাড়ির খাবার কেন বাচ্চাদের দিচ্ছেন না মা? ডেকে বলে বাবা ছেলে, আমি ওই হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়েছি বাপ, আমি পাথর দিয়ে আমি আমার বাচ্চাদের বোঝাতে চেয়েছিলাম বাবা। ওরে ছেলেরা রে, ও কদরের বাচ্চা তোর কাঁদবি না বাবা, আমি তোদের মা রান্না করছি বাপ, আমি তোদের খেতে দেবো, আর দেরি করবি না, তোরা একটুখানি ঠান্ডা করে যা বাপ। আমি আমার মা বাচ্চাদের কান্না ঠান্ডা করিয়েছি, আমার কলিজা না তো পেটে যাচ্ছিল, ঠান্ডা করার পরে এইবার আমার বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে, আমি মা বাচ্চাদের কাছে আমি শুয়ে যাব
যাব বাবা, কেন আমি রান্না করিনি, আমি পানির ভিতরে পাথর দিয়ে নাড়ানাড়ি করেছি। ওমর হুজুর কাঁদে, এইবারে চোখের পানি ফেলতে লেগেছে। এই বাপ দেরি না করে বারবার করে ওমর হুজুর দৌড়ে দৌড়ে বাপ কোথায় চলে গেছেন জানেন? ওমর হুজুর দৌড়ে বাড়ি গেলেন। যে বাবা গোদাম ঘরের থেকে ওমর হুজুর যিনি একজন নেতা, খালি নেতা না, যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পেয়েছিলেন। ওরে খাইরা, ও যুবকেরা, চল খাইরা, আজকে মানুষ কারে বারে একটুখানি বলে যায় কাপুরে। দেরি না করে এইবার ওমর হুজুর আপনার কিনা বাড়ি থেকে নিজে কাঁধে করে আটার বস্তা নিল, তেলের কাপড়া 3টা হাতে করে নিয়ে এইবার আপনার পরিবার বাড়ি থেকে কাটছেন। হঠাৎ করে দেখা গেল ওই সময় আপনার ওমর হুজুরের যিনি গোলাম ডেকে বলে, বাবা, ডেকে বলছো আল্লাহর নবীর পাগল ওমর হুজুর, আল্লাহ আপনাকে সম্মান দান করেছে, আপনি কেন আজকে নিজে কাঁধে করে আপনি আটার বস্তা কেন নিজে কাঁধে করে আর তেলটা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন বলেন? এই বলার পরে ওমর হুজুর ডেকে বলেছিলেন, ও আজকে খাওয়ার গোলাম রে, আমার নিজের পাপের বোঝা আমার নিজে বইতে দাও। আমারা এইবারে পরিবারের কাছে বুড়িমা, ও বুড়িমা কেইনার রুটি বানাই দুজনা মিলে রুটি বানিয়ে বাচ্চাদের খেতে দিয়েছে। বাপ খেতে দেওয়ার পরে ডেকে বলে, ও বুড়িমা, কালকে আপনি ওমরের দরবারে যাবেন। বুড়িমা বলে, বাবা, আজকে ওমর যদি না কই, যদি তুই নেতা হতিস, তুই যদি খলিফা হতিস, আমার মনে হয় ভালো হতো। বলছে কালকে আপনি যাবেন, ওখানে আপনার সঙ্গে দেখা হবে।